সামনেই লোকসভা ভোট, আর তার আগে সিএএ বিজ্ঞপ্তি জারি করা হলো কেন্দ্রের তরফে। বলা ভালো, নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে বছরের পর বছর ধরে যে প্রতিশ্রুতি দিয়ে এসেছিল মোদী সরকার, সেটাই যেন এবার বাস্তবায়িত হলো। স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে এই নিয়ে ঘোষণা করা হয়েছে বলে খবর। 2019 সাল উত্তরবঙ্গের আলিপুরদুয়ার থেকে সিএএ প্রসঙ্গ তুলে দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এরপর শুরু হয়েছিল স্বপ্ন বোনার কাজ, আর অবশেষে ভোটের ঠিক মুখে বড় ঘোষণা করল স্বরাষ্ট্র মন্ত্রক। আগামীকাল থেকে বাসিন্দারা এই নিয়ে আবেদন করতে পারবেন কেন্দ্রীয় সরকারের পোর্টালে। কিভাবে পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান থেকে আসা মানুষ 31শে ডিসেম্বর 2014 আগেই এসেছিলেন এবং তারা কিভাবে নাগরিকত্ব পাবেন সেটা জানা যাবে এবার। এই নিয়ে নির্দিষ্ট ওয়েবসাইটে যেতে হবে তাদের। একজন ব্যক্তি পরিবারের বাকিদের জন্য আবেদন করতে পারবেন একইভাবে। অন্যদিকে গেজেটে নোটিফিকেশনকে ঘিরে দেশ জুড়ে যে প্রবল উৎসাহ রয়েছে সেটা আলাদা করে আর বলার প্রয়োজন নেই। 2019 সালের ডিসেম্বর মাসে নাগরিকত্ব সংশোধনী আইন সংসদে পাশ করা হয়েছিল। সেই সময় গোটা দেশ জুড়ে প্রতিবাদের ঝড় উঠেছিল। মূলত অবিজেপি রাজ্যগুলি থেকে এই প্রতিবাদের ঝড় উঠেছিল। তবে ভোটের মুখে সিএএ নিয়ে বিজ্ঞপ্তি জারি করা হলো। আর এবার থেকে 2014 সালের আগে এসেছেন, ধর্মীয় সহ নানা কারণে এসেছেন এমন মানুষও রয়েছেন। এবার নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন তারা। আর এটা নাগরিকত্ব দেওয়ার আইন, এই নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয়। এটা কোনোভাবেই ডিটেনশন ক্যাম্পে পাঠানোর আইন নয়, এমনটা স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে। অন্যদিকে বাংলায় বিরাট প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে। লোকসভা ভোটের মুখে কার্যত মাস্টার স্ট্রোক দিয়েছেন মোদী। ওপার বাংলা থেকে লক্ষ লক্ষ শরণার্থী এদেশে এসেছিলেন। তারা এতদিন নানা দোলাচলে ছিলেন, আর এবার তারাও স্বস্তি পাবেন বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই ঠাকুরনগরে শুরু হয়ে গিয়েছে উল্লাস। তারা জানিয়েছেন আজ আনন্দের দিন। আর অবশেষে বিভিন্ন জল্পনার পর দেশ জুড়ে লাগু হলো সিএএ আইন। এক ঝলকে